জমির কাগজ থেকে পরিবারের সকলের খুঁটিনাটি 11 পাতার ফর্ম পূরণ করতে হবে অন্নপূর্ণা যোজনায়। ঠিক কি কি নথি লাগবে জানেন? একটা কিছু মিস হলেই আটকে যেতে পারে 3000 টাকা। জানুন বিস্তারিত। অন্নপূর্ণা যোজনার ফর্মের মাধ্যমেই নাগরিকদের পরিবার সংক্রান্ত বিস্তারিত তথ্য সরকার সংগ্রহ করছে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ফর্ম পূরণে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করেছে রাজ্য সরকার। 11 পাতার সেই ফর্মে আবেদনকারী এবং তার পরিবারের সমস্ত সদস্যের খুঁটিনাটি চাওয়া হয়েছে। জমির কাগজ থেকে শুরু করে পরিবারের সদস্যদের আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের নথি, যাবতীয় তথ্য জমা দিতে হবে। তবে অন্নপূর্ণা যোজনার সুবিধা মিলবে, তবে এই মাসে 3000 টাকা করে সরকারি আর্থিক সুবিধা পাবেন মহিলারা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করেছেন। নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে গেলে এই ফর্ম পাওয়া যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অনলাইন এবং অফলাইন মাধ্যমে ফর্ম পূরণ করা যাবে। যারা তা করতে পারবেন না তাদের সহায়তার জন্য সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি ঘুরবেন। এমনকি বিধায়কদেরও এক্ষেত্রে দায়িত্ব নিতে বলা হয়েছে, এমনটাই বলেছেন শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার ফর্মের মাধ্যমেই নাগরিকদের পরিবার সংক্রান্ত বিস্তারিত তথ্য সরকার সংগ্রহ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সেই কারণে ফর্মটি দীর্ঘ হয়েছে। ভবিষ্যতে অন্য কোনো সরকারি প্রকল্পের আয়ত্তায় আনার জন্য এই ফর্মের নথি এবং তথ্য বিবেচনা করা হবে। 11 পাতার যে ফর্ম প্রকাশ করা হয়েছে তাতে প্রথমেই আবেদনকারীর পরিবারের প্রধানের নাম, জন্ম তারিখ, ঠিকানা, আধার নম্বর, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর চাওয়া হয়েছে। এরপর পরিবারের বাকি সদস্যদের এই সমস্ত তথ্য, অর্থাৎ গৃহকর্তা বা গৃহকর্ত্রীর সঙ্গে তাদের সম্পর্কে ফর্মের উল্লেখ করতে হবে। পরিবারের প্রত্যেক প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ফর্মে উল্লেখ করতে হবে। ওই অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করা থাকতে হবে। আবেদনকারীর পরিবারের প্রধান সহ প্রত্যেক সদস্যের ভোটার কার্ডের নম্বর, বিধানসভা এবং পার্ট নম্বরও অন্নপূর্ণা যোজনার ফর্মে লিখতে হবে। ডিজিটাল রেশন কার্ড থাকলে সেই সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে। ফর্মের তৃতীয় পর্যায়ে আবেদনকারীকে তার সম্পত্তির খতিয়ান দিতে হবে। পাকা বাড়ি আছে কিনা, আবেদনকারীর পরিবার কতটা জমির মালিক, মিউটেশন এবং রেজিস্ট্রেশনের নথি সহ তা ফর্মে উল্লেখ করতে হবে। পরিবারের কারো 4 চাকার গাড়ি আছে কিনা তাও জানাতে হবে। আবেদনকারী ইতিমধ্যে রাজ্য সরকারি কোনো প্রকল্পের সুবিধা পান কিনা, কোনো স্বাস্থ্য বীমা আছে কিনা অন্নপূর্ণা যোজনার ফর্মে তা জানাতে হবে সরকারকে। যদি থাকে পরিবারের সকল সদস্যের প্যান কার্ডের নম্বরও ফর্মে উল্লেখ করতে হবে। এছাড়া পরিবারের প্রত্যেকের পেশা ফর্মে লিখতে হবে। বক্তব্যের সপক্ষে উপযুক্ত কাগজও জমা দিতে হবে। পরিবারের প্রত্যেকে শিক্ষাগত যোগ্যতার তথ্য এই ফর্মের মাধ্যমে সংগ্রহ করছে সরকার। এই শিক্ষিত সদস্যদের প্রত্যেকে তাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ফর্মে উল্লেখ করতে হবে এবং সেই সংক্রান্ত নথি বা শংসাপত্র জমা দিতে হবে। জানাতে হবে পরিবারের মোট বার্ষিক আয়ের পরিমাণ। এছাড়া কেউ সিএএ তে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন কিনা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা অন্য কোনো সরকারি কার্ডের সুবিধা পান কিনা সেটাও জানাতে হবে। এসআইআর এর নাম বাদ পড়েছে কিনা, পড়লে ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা এই ফর্মে জানতে চেয়েছে সরকার। চাওয়া হয়েছে পরিবারের সকল শিশুর স্কুলের নাম এবং টিকাকরণের তথ্য। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 1 জুন থেকে 3 মাস পর্যন্ত ফর্ম পূরণ প্রক্রিয়া চলবে, তাই তাড়াহুড়োর প্রয়োজন নেই। অনেকেই মনে করছেন যে সমস্ত তথ্য এই ফর্মে চাওয়া হয়েছে তাতে সকলে নির্বিঘ্নে নিজে থেকে ফর্ম পূরণ করতে পারবেন কিনা। অনেকেই সমস্যায় পড়তে পারেন, সেক্ষেত্রে বাড়ি বাড়ি সরকারি কর্মচারীদের সহায়তার প্রয়োজন হবে। ব্যুরো রিপোর্ট, বরাক বাংলা।